আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তাহানকে টিভি ছেড়ে দিয়েছি আর আমি এখন আপনাদের সাথে ২টা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। সো কিপ অন ওয়াচিং আনটিল দি এন্ড। এখানে একটা প্যান নিয়েছি, এটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে আমি ভালো করে নরম করে নিব। পেঁয়াজটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরাটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটাকে কেটে নিয়েছি যেন এটার স্পাইসটা তরকারিতে আসে। ভালো করে এগুলোকে ভেজে নিব। এখন আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ। Mix them well and wait until everything turns a little brown. দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো and mix it all well. ভালো করে মশলাটাকে মিক্স করে কষিয়ে নিব। এই রান্নাটা আমি আরো একবার আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আজকে একটু ডিফারেন্ট করে করব। দিয়ে দিচ্ছি পানি, অল্প করে একটু পানি দিয়ে এই মশলাটাকে আমি কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি মসুর ডাল। ডালটাকে আমি ফার্স্ট এই মশলার সাথে ভেজে নিব ভালো করে লো হিটে এই মসুরির ডালটাকে আমি ভেজে নিব। So once it looks like this, you will know that it's fried really well and it's time to cook it. এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এই ডালটা সিন্স ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করে নিব। সিন্স আমি মরিচগুলোকে কেটে দিয়েছি, এই ডালটা অনেক স্পাইসি হয়েছে। এটাকে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম যেন ডালটা ফুটে আসে। আর যখন ডালটা ফুটে আসে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে 2 টাইপস অফ শেপ করা হয়েছে। ইভেন্চুয়ালি এটা গলে যাবে and it's gonna look nice. ডালটাকে আমি আরো কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এখানে আমি ধনেপাতা আর কাঁচামরিচ নিয়েছি। এই ঢাকনাটা তুলে আমি এখন দিয়ে দিচ্ছি। এই এক্সট্রা কাঁচামরিচটা দিয়েছি, এটা কাটা হয়নি। ধনেপাতাটা একটু বেশি দিয়েছি কারণ এটার স্মেলটা অনেক সুন্দর আর it looks nice when I put too much. দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে ডালটা আর এটা খেতে অনেক মজা লাগবে। And so এটাকে আমি এখন বন্ধ করে দিব because we're done cooking this. মাশাআল্লাহ, দেখুন ডালটার কালার অনেক সুন্দর হয়েছে আর এটা খেতেও অনেক মজা হয়েছে even though it was a little spicy. এটা আমার সাদা রুটি দিয়ে খেতে অনেক মজা লেগেছে। And yeah, of course you can eat this with rice. There are many options, but I really loved it with সাদা রুটি. So you guys should definitely give this a try. আজ এখানে চিকেন নিয়েছি, চিকেনটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি। এই চিকেনের পিসগুলো অনেক বড়, সো আমরা বড় চিকেন খেতে পছন্দ করি না। And so চিকেনটাকে এভাবে করে ছোট ছোট পিস করে কেটে নেওয়া হচ্ছে। চিকেন অলরেডি ক্লিন, জাস্ট এক্সেস ফ্যাটটাকে ক্লিন করা হচ্ছে আর ভালো করে কেটে নিচ্ছি। এখানে একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে মিক্স করে আমি এটাকে কিছুটা লাইট ইয়েলোইশ করে নিব। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট and you can see the onion became really soft. একটু বেশি করেই দেওয়া হয়েছে কারণ যদি মাংসতে কোনো স্মেল থাকে এটা এলিমিনেট করে নিবে। আদা রসুনের পেস্টটা ভালো করে মিক্স করে নিয়েছি, এখন আমি মশলাগুলো দিয়ে দিব। সো ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ,
এখানে হচ্ছে বাদাম পেস্ট। এটা হচ্ছে হোমমেড বাদাম পেস্ট। We used nuts to create this paste. এই বাদামের পেস্টটা সব খাবারে দিলেই অনেক স্বাদ হয়। If you guys want the recipe, I will definitely show it to you guys. এটা জাস্ট দারুণ। এটা খেতে অনেক মজা লাগে when you put this in the food. এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মশলার গুঁড়ো। ভালো করে সবগুলো মশলা আমি মিক্স করে নিচ্ছি। কিছুটা ভাজা হচ্ছে এখানে। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এটাকে আমি কষিয়ে নিব মশলাটাকে। এই মশলাটা আমি মিক্স করতেই থাকবো until everything is properly mixed and এটা কিছুটা thick হয়ে আসবে। And so once it looks like this, you will know that এটা ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু পাপরিকা for a little color. আজকে মাংসের রেসিপিটা খেতে অনেক মজা হয়েছে। Talking from experience, and মশলাটার কালার দেখতে অনেক সুন্দর হয়েছে। Even though it looks red, it's not that spicy at all. So কাটা চিকেনগুলোকে আমি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে আমি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। বাড়িতে চিকেন রান্না করতে হয় অলমোস্ট এভরি টাইম বিকজ বাড়িতে সবাই বড় ছোট সবাই অনেক পছন্দ করে। আর হচ্ছে এখন সবাই কাজে যায় অ্যান্ড কাজে খাবার নিয়ে যেতে হয় বিকজ এখন তো আর রোজা নেই। And so everyone have to take lunch. আর হচ্ছে এই চিকেনের রেসিপিটা অনেক দারুণ। এটা খেতে অনেক মজা। সো ভালো করে মিক্স করে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব। মাংসটাকে ঢেকে রেখে দিয়েছিলাম আর দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। মাংসটাকে ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি as if I'm just frying this, and after that এটার মধ্যে এইভাবে দেখুন ঢেকে রেখে দিয়েছিলাম। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আর হচ্ছে মশলাটা আরেকটু শুকিয়ে আসবে ঠিক এইভাবে করে। অ্যান্ড এখানে দিয়ে দিয়েছি আলু। I feel like আলু ছাড়া চিকেন রান্না করলে এতটা মজা লাগে না। Potato goes so well with chicken. আর এই মাংসটা অনেক সুন্দর করে ভাজা ভাজা হয়েছে। দেখুন মাংসটার কালারই পুরো চেঞ্জ হয়ে এসেছে। অ্যান্ড সো এটাকে ভালো করে মিক্স করে আমি আরো কিছুক্ষণ ঢেকে রাখবো কারণ আলুটা সেদ্ধ হতে হবে। আর এখানে আমি পানিও দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচ দেওয়া হয়েছে। And so our cooking is finally done. Difficult yet easy chicken recipe. এটা খেতে অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। সো আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।